মাওলানা রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির এক আজীব ঘটনা। মাওলানা রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম। পদটি তো এমন পদ, বলা যায় জগৎ শ্রেষ্ঠ পদমর্যাদাগুলোর মধ্য থেকে একটি। অথচ তিনি এতটাই সাদাসিধে জীবন যাপন করতেন, নিজে একটি গাভী পালতেন। গাভীটিকে চড়ানোর জন্য মাঝে মাঝে তিনি নিজেই রাস্তায় বের হয়ে যেতেন। একদিনের এক আজীব ঘটনা, গাভীটি চড়ানোর উদ্দেশ্য নিয়ে তিনি বের হলেন। এমন সময় মাদ্রাসা থেকে কোনো গুরুত্বপূর্ণ একটি সংবাদ তার কাছে পৌঁছে গেল। হাতে সময় ছিল একদমই কম, তাই তিনি আর বাড়িতে গেলেন না। গাভীটি হাতে করে চলে এলেন মাদ্রাসায়। মাদ্রাসার মাঠে একটি গাছের সঙ্গে গাভীটিকে বেঁধে রেখে অফিসে চলে গেলেন। এমন সময় এক লোক এলো। লোকটি ছিল দেওবন্দের স্থানীয় একজন লোক। এসেই শুরু করলো চেঁচামেচি। জোর গলায় বলে উঠল, গাভীটি কার? কে এখানে বেঁধে রেখেছে? একজন জানালো, এক মুহতামিম সাহেবের গাভী। এবার লোকটি চেঁচিয়ে উঠে বলল, আচ্ছা, মাদ্রাসা তো দেখি মুহতামিম সাহেবের গোয়ালঘর হয়ে গেছে। মাদ্রাসার মাঠ গরু রাখার জায়গা নাকি? লোকটির চিল্লা চিল্লিতে অনেক লোক জমা হয়ে গেল। হজরতের কানেও শোরগোলের আওয়াজ গেল। বিষয়টা কি দেখার জন্য তিনি অফিস থেকে বের হলেন। তখন লোকজন বিষয়টি হজরতের কানে পৌঁছাইল। হজরত শুনে উত্তর দিলেন, লোকটি তো ঠিকই কথা বলেছে, তিনি তো মিথ্যা কিছু বলেন নাই। আসলেই তো মাদ্রাসা আমার নয়, মাদ্রাসা তো একমাত্র আল্লাহ তাআলার। আমি তো শুধু আল্লাহ তাআলার এই ঘরের একজন সাধারণ গোলাম মাত্র। মাদ্রাসার মাঠ আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করাটা আমার জন্য ঠিক হয়নি। গাভীটাকে এখানে বেঁধে রেখে আমি ভুল করেছি, কারণ গাভীটা আমার, মাঠ তো মাদ্রাসার। আমার ভুলের জন্য আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। তারপর তিনি লোকটির উদ্দেশ্য করে বললেন, আমার মন চাচ্ছে গাভীটি আপনি নিয়ে যান। লোকটি ছিল এক আজব মানুষ। সে সত্যিকার কথাই গাভীটি নিয়ে চলে গেল। লক্ষণীয় বিষয় হলো, এমন একজন মহান ব্যক্তিকে শাসাচ্ছে অতি সাধারণ একজন ব্যক্তি, অতি সাধারণ একজন মানুষ। তিনি ইটের জবাব পাটকেল দিয়ে দেননি। ইচ্ছা করলে তিনি দিলেও দিতে পারতেন। ইশারা দিলে তার শত সহস্র ছাত্র লোকটিকে তুলোধনা করে ফেলত, মেরে একদম পিষে ফেলে দিতে পারত। কিন্তু তিনি তা করলেন না, বরং সুন্দর আচরণ দেখালেন, সুন্দর কথা বলে তাকে বিদায় দিয়ে দিলেন। উপরন্ত নিজের শখের গাভীটাও লোকটিকে তিনি দিয়ে দিলেন। উত্তম চরিত্র তো একেই বলে। বস্তুত তারাই ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের জীবন্ত এক নমুনা। আল্লাহ তাআলা আমাদেরকেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবানের মতন চরিত্র আল্লাহ তাআলা আমাদেরকেও দান করুন। সাহাবায়ে কেরামের চরিত্রের মতন আল্লাহ তাআলা আমাদেরকে সেই উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বানান। সকলে পড়ি আমিন।